तुम इन्फ्लुएंसर हो, ये जो ट्राइपॉड लेके घूमते रहते हो। এই হচ্ছে কাঞ্চনজঙ্ঘা, এই হচ্ছে মোমো। এই যে আমরা ট্রেকিং করতে উঠেছি। হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমরা আজকে হচ্ছে কালিম্পংয়ের সেকেন্ড ডে। আমার থাম্বনেল দেখেই হয়তো তোমরা বুঝে গেছো। তো আজকে আমরা আমাদের ফার্স্ট দিনের হোমস্টেকে টাটা বাই বাই করে অলরেডি রেডি হয়ে বেরিয়ে পড়েছি। অ্যান্ড আমরা চলে এসেছি আমাদের ফার্স্ট ডেস্টিনেশনে। মানে আজকে আমরা কালিম্পংয়ের সাইট সিন করতে বেরিয়েছি। আমার শরীরটা খারাপ, তাই আমি একটু জোরে কথা বলতে পারছি না। আমার এই আরেকটা জ্বালা, এই পাহাড়ের উপরে উঠতে গেলে আমার শরীর খারাপ হয়ে যায়, আর কিছুই না, বমি পায়। তো চলো আমরা ফার্স্ট লোকেশানে চলে এসেছি, যেটা হচ্ছে ডেলো পার্ক। তো আমরা এখন এখানেই ঢুকবো, চলো ঢুকি। তো এই যে আমরা এখন যাচ্ছি ডেলো পার্কের ভেতর দিয়ে। ওপরে একদম ওপরে উঠে ভিউ পয়েন্ট আছে, সেই ভিউ পয়েন্ট চেক করতে যাচ্ছি। এই গালা পার্কের ভেতরটা জাস্ট এরকম, আর ওই গাছের পিছনে জায়গাটা ঘুরে চলে এসেছি। প্রচুর ছবি তুলেছি। অ্যান্ড আস্তে আস্তে এখন ট্যুরিস্টরা আসছে, কারণ আমরা একটু বেশি সকাল সকাল বেরিয়েছি। তাই আমরা একটু ফাঁকাই পেয়েছিলাম। তাই এখন এখান থেকে বেরিয়ে আমরা আরেকটা স্পটে যাচ্ছি। কোন স্পটে যাচ্ছি নাম জানি না, বাট আপাতত ড্রাইভার নিয়ে যাবে আমাদেরকে। বেরিয়েছি আমরা 8:30টার সময়, হ্যাঁ 9টায় বেরিয়েছি। তো তারপরে এই একটা স্পট ঘুরেছি। স্পটটা ঘুরে আরও আমাদের প্রচুর স্পট কভার করার আছে। লাইক ভেবে তো 10টা স্পট কভার করব, বাট হোপফুলি আমার মনে হয় না আর পারবো স্পট কভার করতে। দেখি 7টা তো কভার করতেই হবে। তারপরে আমাদের নেক্সট হোমস্টে লাঞ্চের জন্য 3টের মধ্যে চেক ইন করতেই হবে, নাহলে আমরা লাঞ্চটা মিস করে যাব। চলে যা, দাঁড়া। এবার আমরা নিচে নামছি। মাইকটা বের করিনি, কারণ মাইক দিয়ে কালকে ভিডিওটা করেছিলাম, বাট মাইকে আমার গলাটা এত বাজে আসছে। আজকে ভাবলাম মাইক ছাড়াই ব্লগিংটা করি। আর এখানে এত শান্ত পরিবেশ, নেচারের আওয়াজ খুব ভালো লাগছে, আশা করছি। চলো। तुम इन्फ्लुएंसर हो, ये जो ट्राइपॉड लेके घूमते रहते हो। नहीं, इन्फ्लुएंसर की दोस्त हूँ। वही रील्सটা বানাবো ভাই এইটা। तुम इन्फ्लुएंसर हो नहीं तो फिर ट्राइपॉड लेके क्यों घूमते रहते हो? ऐसे ही मुझे बस घूमने का शौक है। मेरे पास बैंक बैलेंस है 1000 रुपीज़, इसमें हम लोग इतना घूमते हैं। ना जाने जब करोड़पति होंगे तब कहाँ कहाँ नहीं घूमेंगे। আমরা চলে এসেছি অলরেডি গাড়ির কাছে। গাড়িতে উঠি, অ্যাজ ইউজুয়াল গাড়িতে উঠলে আমার আবার শরীর খারাপ হয়ে যাবে। আবার আমরা নেক্সট পয়েন্টে পৌঁছে আবার একটু রিল্যাক্স করবো। নেক্সট পয়েন্টে পৌঁছে দেখাচ্ছি কোথায় যাচ্ছি। এই পার্ক থেকে বেরিয়ে দেন, তারপরে এখানে একটু সুন্দর সুন্দর ব্যাগের কালেকশানও আছে, দোকান আছে, বাট আমাদের আপাতত কিছু দরকার নেই। এই গাড়িতে উঠে গেছি। আপাতত আমাদের শরীর, আমাদের না, আমার শরীর ঠিক আছে আপাতত। জানি না নেক্সট মোমেন্টে কি হতে পারে। তো ওই একটু মনেস্ট্রিতে এসেছি। চলো এখানে আমরা কিছু ছবি ভিডিও তুলে নিই, তারপরে ভেতরে ঢুকবো মনেস্ট্রি। তো এই হচ্ছে মনেস্ট্রি। এটা আমরা নেক্সট ভিউতে এসেছি। আরেকটা ছিল সায়েন্স সেন্টার, বাট আমরা সায়েন্স সেন্টারটা ছেড়েই এসেছি। এখানে বেশ ভালো লাগছে। এই যে তোমাদেরকে দেখাই, চলো। এই যে কাঞ্চনজঙ্ঘা, যে ভিউটা আমরা ওখান থেকে দেখেছিলাম, এখান থেকেও সেম দেখা যাচ্ছে, বেশ ভালো লাগছে। আর আমরা নেক্সট যে হোমস্টেতে যাব, সেটার জানলার থেকেই কাঞ্চনজঙ্ঘা দেখা যাবে, এত সুন্দর। এই এখন নেমেছি আমরা নেক্সট পয়েন্টে, সেটা হনুমান মন্দির। বাট আমরা এই হনুমান মন্দিরে ঢুকতে পারবো না, ইন দ্য সেন্স আর ঢুকবো না, মানে এখানে জুতো খুলে ঢুকতে হবে। তাই জুতো খোলা পরা খুব চাপের। তো আমি জাস্ট দেখাচ্ছি, এই যে ওটা হনুমান মন্দির।
আর এখানে জুতো খুলে সবাইকে যেতে হবে, তো জাস্ট দেখে নাও। এটা হচ্ছে হনুমান মন্দিরটা। তা আবার জুতো খুলতে হবে বলে ও পড়েছে একটা জুতো, আমিও এমন জুতো পরেছি যে আর এখন খুলতে ভালো লাগছে না। সো এই সামনাসামনি থেকেই দেখে নিলাম, আবার নেক্সট পয়েন্টগুলো কভার করতে যাব। এই জায়গাটা দেখ কত পোকা হয়েছে ভাই, প্রচুর। এই জাস্ট আমরা এসেছি আরেকটা ভিউ পয়েন্টে, এখন আমরা এখানে খেতে নেমেছি। আর এই যে এখান থেকেও কাঞ্চনজঙ্ঘাটা কি সুন্দর দেখা যাচ্ছে, আর আমাদের সেরা ভিউটা দেখাচ্ছি, দাঁড়াও। এই হচ্ছে কাঞ্চনজঙ্ঘা, এই হচ্ছে মোমো, মোমো পাহাড়ে মোমো। উফ, চলো তাড়াতাড়ি খেয়ে নিই। যেদিক দিয়ে যাব, যেদিক দিয়ে ঘুরবো, চারিদিকে শুধু ভিউ আর ভিউ। कुछ ना कहो, कुछ भी ना कहो, क्या कहना है, क्या सुनना है, मुझको पता है, तुमको पता है, समय का ये पल थम सा गया है, और इस पल में এই যে আমরা এসেছি হচ্ছে নেক্সট পয়েন্ট, যেটা হচ্ছে জলসা বাংলো গেট, যেখানে হচ্ছে বাংলো রয়েছে অ্যান্ড ট্রি হাউস রয়েছে, অ্যান্ড আগে কি কি রয়েছে সেগুলো চলো দেখে নিই। এই এখন এসেছি হচ্ছে আমরা রামধুরা গ্রামে। রামধুরা গ্রামে মধ্যে এই ভিউ পয়েন্টটা হচ্ছে জলসা বাংলো গেট, তো যেখানে অ্যাজ ইউজুয়াল বাংলো তো আছেই অ্যান্ড ট্রি হাউসও আছে বললো। চলো গিয়ে দেখি, চলো তোমরাও আমার সাথে একটু হাঁটো। হেঁটে এলাম, এই হচ্ছে আমরা এখন চলে এসেছি। এই যে ট্রি হাউস, কি সুন্দর, আর তারপরে তো আছে ভিউ পয়েন্ট। আর এখান থেকে ভিউ পয়েন্টটা জাস্ট মানে এত খালি, আমরা এত সকাল সকালে এসেছি, খালি পাচ্ছি বলে আমাদের বেশ মজা লাগছে। এই যে কাঞ্চনজঙ্ঘা, আর তার সাথে আরেকটা জিনিস দেখাচ্ছি, চলো তোমাদেরকে নদীটা দেখাই, কি সুন্দর লাগছে। উফ, এখানে দেখার মতো। এখানটা একটু বসি। এই যে পিছনে কাঞ্চনজঙ্ঘা, আর এখানে একটু বসেছি, একটুখানি রেস্ট নিয়ে নিই, রেস্ট নিয়ে তারপরে দেখছি। তো মোটামুটি আমাদের সব ভিউ পয়েন্ট ঘোরা হয়ে গেছে, তো আমরা আমাদের এখন সেকেন্ড হোমস্টেতে চলে এসেছি, যেটা হচ্ছে এই যে সায়ন হোমস্টে। অ্যান্ড ওর পিছনে মানে ব্যাগটা হচ্ছে এরকম, জাস্ট আমরা এখানে কালকে সকালবেলা বেরোবো, আমরা ট্রেকিং করতে যাব। আমাদের সেকেন্ড ডে হোমস্টে অ্যান্ড সায়ন হোমস্টেতে রয়েছে। অ্যান্ড সায়ন হোমস্টেটা চুজ করা আমাদের মেন রিজন হচ্ছে জাস্ট ভিউটা দেখো, আমি জাস্ট সাইড দিয়ে দেখাচ্ছি, এইখান থেকে আমাদের জানলা থেকেই পুরো কাঞ্চনজঙ্ঘা দেখা যাবে। তো চলো আপাতত হোটেলে ইন করি, অ্যান্ড দেন মানে হোমস্টেতে ঢুকে চেক ইন করি, অ্যান্ড দেন তারপরে তোমাদের সাথে শেয়ার করছি। চলো দেখি কি রুম দিচ্ছে, যদি অলরেডি রুম দেখার জন্য চলে গেছে, আমি এই বাইরে রয়েছি। এখানে পরপর লাইন দিয়ে হোমস্টে, এসে নিচে যাচ্ছি আর খেতে, আর এটা হচ্ছে খাওয়ার জায়গা। তো ফ্রেশ তো অলরেডি হয়ে গেছে, এখন যাচ্ছি লাঞ্চ করতে। চলো কী কী লাঞ্চ করছি আজকে তো অবশ্যই দেখাবো, কালকে ভুলে গেছিলাম। চলো আচ্ছা আচ্ছা, ও বেরেও ফেলেছো। আজকে লাঞ্চ করছি
ডাল, বাঁধাকপি, স্যালাড, আলু ভাজা, পাঁপড় ভাজা, আছে উচ্ছে ভাজা। এই হচ্ছে 1200 টাকার থাকা খাওয়ার প্যাকেজ, যেখানে সবাই ডিম দেয়। এনারা দিয়েছে মাছ, আর মাছের পিসটা জাস্ট দেখো কত বড়। চলো খাওয়া শুরু করি এবার। বসেছে এই জায়গাটা, অনেকগুলো মুরগিও আছে, তখন দৌড়াদৌড়ি করছিল, দেখছিলাম, বেশ ভালো লাগে না? খাওয়া হয়ে গেছে, খেলাম তো খুব ভালো খেলাম। আর স্যালাড খাইনি, তাই থালাভর্তি স্যালাড নিয়ে যাচ্ছি। এখন আমাদের হাতে অনেক টাইম আছে, সারাদিন আজকে হোমস্টেতেই থাকবো, তো এখন একটু রোদে বসে এগুলো খাবো, তারপরে যাবো একটু সামনে আশেপাশে এদিক ওদিক ঘুরতে, একটু ট্রেকিং করতে। এখন সবে খেয়েছি, তাই এখন যাব না, একটু ওয়েট করে নিই, তারপরে যাব। চলো তোমাদেরকে আমার রুমটা দেখাই। এই হচ্ছে আমাদের হোমস্টেটা, এই সাইড থেকে নিচে কিচেন রয়েছে, ওপরে রুমগুলো রয়েছে এদিক ওদিক মিলিয়ে। আর আমার রুম থেকে জানলা খুললেই একদম কাঞ্চনজঙ্ঘা, আর সেটা তো আমি সকালে তোমাদেরকে দেখাবোই। প্লাস এখন চলো দেখাচ্ছি, এখনও কাঞ্চনজঙ্ঘা মনে হয় মেঘে ঢেকে গেছে, আর তাও দেখাচ্ছি একবার। এটা হচ্ছে সামনের এন্ট্রান্সটা, মানে সাইডের এন্ট্রান্সটা, অ্যান্ড দেন যা কাঞ্চনজঙ্ঘা কই গেল, আলাদাই একদম। কেমন খেলি, কেমন দুপুরে? খুব ভালো। তুই তো এলি না আমার সাথে ভিডিওতে। চলো, এই এখন খাওয়া দাওয়ার পর একটু রোদ পোহানোর পর এখন বেরিয়েছি হচ্ছে আমরা এক্সপ্লোর করতে। এখান থেকে এখন আমরা রয়েছি রামধুরাতে, রামধুরার সায়ন হোমস্টেতে। তো এখান থেকে আমরা যাচ্ছি এখন ইচ্ছেগাঁওয়ের দিকে, ছোট্ট একটা গ্রাম, খুব সুন্দর দেখতে। তো যাই গ্রামটা দেখে আসি, রাস্তাটা দেখাচ্ছি তোমাদের। এই হচ্ছে রাস্তা, পাহাড়ি রাস্তা, উঁচু নিচু, তো এখানেই হেঁটে হেঁটে যেতে হবে। আমরা যে মোশনে হাঁটছি আমাদের মনে হচ্ছে 1 ঘন্টা লেগে যাবে। যতটা যেতে পারি যাব, দেখি। চল সোজা যাই। কত কষ্ট করে হাঁটছি। जीना भूले थे कहाँ याद नहीं, লাঠি দিয়ে হাঁটবে ভাই, को এখানকার লোক সরম মরে যাবে। पाया जहाँ सांस फिर आई वही, जीना भूले थे कहाँ याद नहीं, तुझको पाया है जहाँ सांस फिर आई वही, जिंदगी जिंदगी तेरे सिवा हार भाए ना, সবাই মোটামুটি দুপুরে খাওয়া দাওয়া করে বা সকাল সকাল হাঁটতে আসে, जिया খাওয়া দাওয়া করে लगे রেস্ট নেয়। ভাই এটা দারুণ मेरा লাগছে, कहीं তাকাচ্ছি, जिया হেভি লাগছে। लगे ना, রুক যা, ছবি তুলে দিতে। জটি দতি এখন লাঠি নিয়েছে। এই ভাঙা চোরা রাস্তায়, সেটা খুব সুন্দর ট্রেকিং করার জন্য, বাট আমরা তো না ট্রেকিংয়ের জুতো পরে এসছি, না একটা জল নিয়ে এসছি, না একটা পয়সা নিয়ে এসছি, শুধু নিজেদেরকে নিয়ে চলে এসছি।
হোটেল থেকে বললো হোটেলের সামনেই 10-15 মিনিট হাঁটা পথ। ঠিক আছে চলো ঘুরে আসি। আর হাঁটতে পারছি না, আর এমনিতেও জাস্ট আধ ঘন্টাও হয়নি আমরা খেয়েছি বল, তাই জন্য আমাদের আরও কষ্ট হচ্ছে। ভরা পেট দুপুরের ভাত খেয়েছি, আর এমনিতেও উঁচু রাস্তায় উপরে উঠতে কষ্টই হয়, নামার সময় দেখবি আবার কষ্ট হবে না। হোটেল থেকে বললো 10-15 মিনিট হাঁটলে হয়ে যাবে, তাই এলাম। আর আমরা হাঁটছি 25 মিনিট হয়ে গেছে, তাও এখনো আমরা ইচ্ছেকেও খুঁজে পাইনি। সামনে কয়েকটা বাড়ি দেখতে পাচ্ছি, তাও এখনো গুগলে দেখাচ্ছে 400 মিটার। পাচ্ছি না হাঁটতে। जीना भूले थे कहाँ याद नहीं तुझको पाया है जहाँ सांस फिर आई होगी जीना भूले थे कहाँ বলে নাকি বাঘ ডাকছে। আমি তো এক্ষুনি দৌড় মারতাম, এখান দিয়ে দৌড় মারতাম, এখান দিয়ে দৌড় মেরে চলে যেতাম। ওই যে আমরা ওখানে কয়েকটা বাড়ি দেখতে পাচ্ছি, হ্যাঁ, আমরা দেখতে পাবো না, আমরা দেখতে পাচ্ছি। হেঁটে হেঁটে হাঁপিয়ে গেছি, আমরা হোমস্টেতে চলে এসেছি। বাট হোমস্টেতে এসে এখন আমরা দুজনে চেয়ারে বসে, এখন আমরা ব্যালকনিতে বসে আছি, বসে বসে সানসেট দেখছি। এই আমাদের ব্যালকনির অবস্থা। এটা আমাদের রুম, ব্যালকনিতে বসে ভিউ দেখছি, সেটা তোমাদেরকে দেখাচ্ছি, দাঁড়াও। এই হচ্ছে আমরা যেটা দেখছি ব্যালকনিতে বসে বসে, যে সানসেট হয়ে গেছে, সানসেট হয়ে গেছে। আবার কালকে উঠবে মর্নিংয়ে, সানরাইজটা দেখতে পেতে ভালো হতো। আর এই হচ্ছে কাঞ্চনজঙ্ঘা, সে এখন মেঘে ঢেকে গেছে। তো যাই হোক, মানে সন্ধ্যেবেলা অনেকক্ষণ আড্ডা দিয়েছিলাম, অনেকক্ষণ আড্ডা দিতে দিতে অনেকটা রাত হয়ে গেছিলো। অ্যান্ড দেন আমরা তাড়াতাড়ি করে ডিনার করে চলে এসেছি। এখানে প্রচণ্ড ঠান্ডা, সেই সন্ধ্যে থেকে যে কম্বলের তলায় ঢুকেছি, আর কম্বলের তলা থেকে বেরোনো হয়নি, জাস্ট নিচে গেছিলাম একটু ডিনার করতে। ডিনারটা সেরে তাড়াহুড়ো করে চলে এসেছি। মানে প্রচণ্ড এত ঠান্ডা যে কী আর বলবো। যাই হোক, আমি ভিডিও এডিট করতে করতে হঠাৎ করে মনে পড়লো আমার ব্লগের এন্ডিংটাই হয়নি, তাই আমি জাস্ট এই ফোনে টর্চ জ্বালিয়ে ভিডিওর এন্ডিং করছি। অলরেডি আমার রুমের লাইট ফাইট অফ, আমার আর ইচ্ছা করছে না যে আমি খাট থেকে নেমে গিয়ে ভিডিওটা এন্ডিং করি। বাট এনিওয়ে, আজকে সারাদিন কী কী করলাম, অনেক কিছু করেছি, তোমরা তো দেখেইছো। অবশ্যই জানিও তোমাদের কেমন লাগলো আমার এই ব্লগটা সেকেন্ড দিনের। অ্যান্ড হ্যাঁ, চলো আজকের মতো টাটা বাই বাই। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে আবার নেক্সট কোনো ব্লগে। বাই।